কি কলকাতায় এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জ, আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন? কোথায়? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, কলকাতায় এই কথা বলেছে আমাদের বিএনপির রুহুল কবির রিজভী সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। বিশেষ করে আমাদের তরুণ নতুন প্রজন্ম যে তাদের একটা নির্বাচিত দল এসেছে, সেটা হচ্ছে এনসিপি নেতা নাহিদ ইসলামকে ভয়াবহ কিছু তথ্য দিল এবং গোপালগঞ্জকে নিয়ে এমন কিছু প্রশ্ন ছুড়ে দিল রুহুল কবির রিজভী সাহেব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা অনেক জায়গায় এই ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, তবে বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, চলুন। গোপালগঞ্জ কি কলকাতায় এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। গোপালগঞ্জে কদিন আগে কি ঘটনা ঘটল, ওখানে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে। তারা ঘোষণা দিয়েছে মাঠ ফর গোপালগঞ্জ। এই ঘোষণার কথা শুনে শেখ হাসিনা গোপালগঞ্জের তার দলের লোকদেরকে, যুবলীগ ছাত্রলীগ যারা ঘাপটি বেড়ে আছে তাদেরকে বলেছে তোমরা সেখানে তাদেরকে যেতে দেবে না, যে কোনো মূল্য মানে যারা যাবে তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিলেও কোনো অসুবিধা না। এইটা শেখ হাসিনার নির্দেশ। এই কারণে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার রাস্তায় নেমে আসতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার বক্তব্য একটাই, যে আজকে এই যে গণতন্ত্রের জন্য এত লড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, গণতান্ত্রিক রাজনৈতিক দল আর ছাত্র জনতা, কিন্তু কেন আজ বিভেদ? এককভাবে কিছু করা যায় না। সম্মিলিতভাবে আমাদের শক্তি যেটি ছিল সেইটি প্রদর্শন করলে, সেটি থাকলে কোনো পতিত স্বৈরাচার সাহস পেত না কিছু করার জন্য। আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমানসূচক কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন। আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। উদ্দেশ্য তো ভালো নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে। 10,000 মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, উৎসাহ ওঠাচ্ছে। আপনার সরকারকে কিছু বলেন না, আপনার প্রশাসনকে কিছু বলেন না। ডক্টর ইউনূস সাহেবের সরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।